আপনার ওই অগ্নিজিৎ মুখার্জিকে বলে দেবেন যে ওনার পুত্রবধূ, যাকে আপনি এই ছেঁড়া কোট ছেঁড়া চপ্পল পরা উকিল হিসেবে অভিহিত করলেন, সেই উকিলই, সেই পুত্রবধূই তার বুদ্ধির খেলায় ওই অগ্নিজিৎ মুখার্জিকে বিপদ থেকে উদ্ধার করবে। তাকে নয়, তার গোটা ফ্যামিলিকে উদ্ধার করবে। আর এই যে মেহেক, মেহেক যাকে ভালোবাসে সেই অঙ্কিতের সাথেই ওর বিয়েটা হবে। এই দেখ প্রথম ড্রাফট। কৃপানের সাথে মেহেকের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। আমি কৃপানকে বিয়ে করব না, আমি কৃপানকে ঘেন্না করি। মেহেক, এত স্বার্থপর হয়েও না মেহেক। কখনো কখনো স্যাক্রিফাইস করতে হয়, কখনো কখনো নিজের সাথে আপোষ করতে হয় মেহেক। মেহেক, তুমি বুঝতে পারছো? তুমি আমার খুশ শ্বশুর মশাইয়ের নামে, খুশ শাশুড়ি মার নামে মামলা করেছো, এফআইআর করেছো, আর কত নিচে নামবে মেহেক? এবার কি তুমি তোমার বাবার নামে এফআইআর করবে? না না, ওটা মেহেকের বাবাকে করতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমিও আপনাকে বলছি, যে বা যারা এই কাজটা করিয়েছেন না ওনাকে দিয়ে, তাদের একজন একজন করে আমি খুঁজে বের করবো, আর টেনে হিচড়ে জেলে নিয়ে যাব। না হলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। গীতা, চিৎকার নয় প্লিজ, চিৎকার নয়। দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারেন। এটা আমারও বাড়ি। বাবা, কোনটা আপনার বাড়ি? মানে ওইটা আপনার বাড়ি না এইটা আপনার বাড়ি? আপনার এয়ার কন্ডিশন শ্বশুর বাড়িটা আপনার, নাকি এখানের এই বস্তির কলোনির বাবা মার এই ছোট্ট ঘরটা আপনার? ডিসাইড করুন। গিনি বধুমণি, তুমি জোর করো না তো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বোঝাতে দরকার নেই। মেহেক আমার সাথে ফিরে যাবে। সামনে দিওয়ালি আছে, দিওয়ালিতে বাড়িতে পার্টি হবে, নাচ গান সবকিছু হবে। আর আমি চাই না যে এই সমস্ত কেসের জন্য বাড়িতে কোনো তামাশা হয়ে যাক। মেহেক, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি আমার সাথে চলো। আর দিওয়ালির পরে তোমার সাথে কৃপানের বিয়েটা হবে। অগ্নিজিৎ মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়েটা দেবেন, আর উনি নিজে কন্যা সম্প্রদান করবেন। তা আপনাকে কে পাঠিয়েছে, অগ্নিজিৎ মুখার্জি নাকি অন্য কেউ? আমার স্বামী পাঠিয়েছে। এত বছর ধরে যার ভালোবাসার জন্য আমি অপেক্ষা করছিলাম, সে আমাকে অ্যাকসেপ্ট করেছে, আর আমি তার জন্য মরতেও পারি। হ্যালো, গিনি, কি খবর? মেয়ে কি ফিরছে? এইখানে একটা কাটা আছে না গীতা, ওই কাঁটাটা মুখার্জি বাড়ির গলায় বিঁধে আছে। ওই কাঁটাটাকে না উপড়ালে মেহেক বাড়িতে ফিরবে না। গিনি, আমি কিচ্ছু জানি না। দেখো, আমি এই প্রথম তোমার কাছে কিছু একটা চেয়েছি, আর সেটা কিন্তু তোমাকে আমাকে দিতেই হবে। দেখো, আমি মেহেককে চাই বাড়িতে ফিরিয়ে আনতে, আর মেহেক সমস্ত কেস উইথড্র করবে, কৃপানের বিরুদ্ধে সমস্ত কেস উইথড্র করবে, আর সমস্ত ঝামেলা মিটিয়ে দেবে, আর ড্যাডের সম্মান রক্ষা করবে। এই দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিয়েছি। তুমি চিন্তা করো না সাত্বিক, আমি যেন তেন প্রকারের কাজটা করবই। আই প্রমিস। গীতা, যদি চলে না পারি তাহলে ওকে বলে নিয়ে যাব। কৌশল, এটা তো বললেন না? চলে বলে কৌশলে, আর ওই কৌশলটা আমি প্রয়োগ করবো। সো বি কেয়ারফুল। মেহেক, কাঁদছো কেন তুমি? আমার ঠাম্মির জন্য খুব মন কেমন করছে গীতা বৌদি, আমার পাপার জন্য খুব মন কেমন করছে। আমি কোনো অন্যায় করছি না তো, বলো?
না মেহেক, তুমি কোনো অন্যায় করছো না। যা অন্যায় করছো এই মুখার্জিরা করছে, কিন্তু নিজের মেয়ের পাশে না দাঁড়িয়ে একজন অপরাধী, একজন ক্রিমিনালের পাশে দাঁড়ালো কেন? আসল কারণটা কি? এমন কি ঘটে গেল জীবনে যে অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং কৃপানের জন্য কোর্টে যাচ্ছেন, কিন্তু নিজের মেয়ের জন্য না? কাঁদছো কেন তুমি? কি হলো বলো? কাঁদবো মা? আজকে প্রথম কোর্টে আমার প্রতিপক্ষ যে দুজন আমার সবচেয়ে প্রিয়, এক আমার বৌমা গীতা, দুই আমার মেয়ে মেহেক। মাগো, তাদের বিরুদ্ধে আমাকে কেস লড়তে হচ্ছে। আর কার হয়ে লড়তে হচ্ছে? কৃপালের হয়ে লড়তে হচ্ছে। আমি পারছি না, যতই বাইরে হম্বি তম্বি করি না কেন, আমি কোর্টের মধ্যে চিৎকার করে আমি যতই আমার প্রভাব খাটাই না কেন, মাগো আমি তোমার কাছে, মাগো আমি বড় খোকা হয়ে থাকতে চাই। তুমি অ্যাটলিস্ট আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মাগো। মাগো, আমি এখানে আসতেই, আমি এখানে দাঁড়াতেই তুমি আমার দিকে তাকালে, দেখে মুখটা ঘুরিয়ে দিয়ে বইয়ের দিকে তোমার মুখটা দিয়ে চলে যাবে। এটা কেন? এটা কেমন কথা মা? এটা কেন মা? আমার যে কষ্ট হয় মা, মাগো। মা যদি ছেলেকে ইগনোর করে তার কষ্ট হয়, বাবা যদি মেয়েকে ইগনোর করে। মা, কি হয়েছে আমাকে বল না বড় খোকা, কিসের জন্য এত কিছু হচ্ছে? কেন কেন তুই মেহেকের পাশে দাঁড়ালি না? কেন গীতাকে আবার প্রতিপক্ষ তৈরি করলি? কেন লোক হাসাবার জন্য কোর্টে যাচ্ছিস? কিসের জন্য বল, বল না বড় খোকা। এই পরিবারের জন্য মা, পরমের জন্য, পরমের বউয়ের জন্য। এটা খুব জটিল কেস মা, একটু 19-20 হয়ে গেলে ওদের জেল হয়ে যাবে মা, ওদের জেল অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। সেটা কি পরিবারের জন্য ভালো? তুমি বলো মা, মাগো মা, বলো। আমি অগ্নিজিৎ মুখার্জিকে চিনি, সে যেটা বলছে সেটা ঠিক বলছে না, একদম ঠিক বলছে না। আমি তোকে বলছি এর পেছনে অন্য কোনো কারণ আছে। শুধু পরম আর পরমের স্ত্রী বন্ধু নয়, ওরা ওই বিয়েতে সাক্ষী হিসেবে ছিল, বিয়ের মণ্ডপে উপস্থিত ছিল, এটা বড় কথা নয়। এর পেছনে
বড় কোনো ধাঁধা আছে, এর পেছনে বড় কোনো রহস্য আছে। সেটা যেটা তুই বলছিস না, হয়তো বা বলতে পারছিস না। কি রে, বল না। বাচ্চা ছেলের মতো কাঁদছিস, বল। মেয়েটার কথা ভাবতো।